প্রতিটা ব্যাচে সাদিয়া, সুমাইয়া, ইমন, মেহেদি নামে একটা থাকবেই। তো এর আগে সাদিয়া, সুমাইয়ার বেশি জানতো, এখন ওটা ঢাকা বোর্ডে করছে কি এরা ইমন নামে দিয়ে দিছে। তো আমার ব্যাচে একটা ইমন নামক স্টুডেন্ট ছিল, ও কিউট করে দুষ্টুমি করতো, আর দুষ্টুমিগুলো খুব ভালো ছিল। যাই হোক, এই বিষয়ে এইচএসসি 2024 এর পরীক্ষা হয়ে গেল। ঢাকা বোর্ডের প্রশ্ন নিয়ে আমরা আজকে অ্যানসার বের করব। সবার আগে সলিউশন ফর আইসিটি থেকে সমাধানগুলো দেওয়া হয়। এছাড়াও তোমরা যারা বিভিন্ন বোর্ডের কোশ্চেনের সমাধান চাও, আমাকে কমেন্ট বক্সে, যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকে, বা যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবে, কমেন্ট বক্সে ওই প্রশ্নের ছবি সহ দিয়ে দাও। আমি ইনশাআল্লাহ এটার ভিডিও করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলো কথা না পারি, আজকে দেখে নিই ঢাকা বোর্ড 2024 এর 4 নম্বরে আসা বাইনারি একটা প্রশ্ন। খুবই ইজি ছিল, আমাদের সলিউশন ফর আইসিটি প্রতিটা স্টুডেন্টের কাছে এটা একদম ইজি ছিল। কথা না পারি স্টার্ট করি। দেখো ওরা বলছে ইউনিভার্সাল গেট কি। দেখো ইউনিভার্সাল গেটের বাংলা কথা হচ্ছে, যদি আমরা বলি সর্বজনীন গেট। তো সর্বজনীন গেট কাকে বলে? যে গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে ইউনিভার্সাল গেট বা সর্বজনীন গেট বলে। কয় প্রকার? 2 প্রকার, ন্যান্ড গেট, নট গেট। এই পর্যন্ত অ্যানসার শেষ। সেকেন্ড বলছে 17 এর পরের সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। এটা একটা অক্টাল যোগ। আমি বলে দিয়েছিলাম যে 7 এর পরের সংখ্যা 10 শুধু অক্টালে, অন্য কোনো সংখ্যা পদ্ধতি নাই। তাহলে তুমি যদি এটা বাংলায় ব্যাখ্যা দাও তাহলে হবে 17 সাথে 1 যোগ করলে কত হয়? অক্টাল যোগ হচ্ছে ভিত্তির বিয়োগ। তো 7 আর 1 যোগ করলে হচ্ছে 8। 8 যেহেতু অক্টালে নেই, অক্টাল আছে 0 থেকে 7 পর্যন্ত, তার মানে 8 থেকে 8 মাইনাস করলে রেজাল্ট হচ্ছে 0। আর পূর্বের সংখ্যার সাথে 1 যোগ। 1 কেন? বেস যে কয়বার মাইনাস করা হবে তার পূর্বের সংখ্যার সাথে তত যোগ হবে। তাহলে 1 আর 1 যোগ করলে 2, 2 যেহেতু অক্টাল আছে সরাসরি বসে যাবে। তাহলে আমরা বলতে থাকতে পারি 17 + 1 = 20। দিস ইজ অক্টাল যোগ। এই কথাটা তুমি বলে দিলে, এতটুকু করে দিলে 2 এর 2। আর যদি তুমি বাংলায় ব্যাখ্যা দাও তাহলে হবে কোনো সমস্যা নেই। চলো আমরা পরের প্রশ্ন দেই। এখন আমি কথা বলি, তো ইমন নামক একটা ছেলে থাকবে, ইমন আর মেহেদি, এটা একদম ফিক্স। তো ধরে নাও ওরা বলছে কি ইমনের প্রাপ্ত নাম্বার হেক্সাডেসিমেলে রূপান্তর করো। আপনারা স্ক্রিনেও প্রশ্নটা দেখতে পাচ্ছেন আশা করি। তো ইমন এখন এই যে ও বলছে যে বার্ষিক পরীক্ষা দিতে গেলে যে বাংলা, এই নাম্বারটা হচ্ছে বাংলা, এই নাম্বারটা হচ্ছে ইংলিশ, আর এই নাম্বারটা হচ্ছে তার আইসিটি। এখন আমাকে কি বলছে? ইংরেজি প্রাপ্ত নাম্বার হেক্সাডেসিমেলে করো। তাহলে ইংরেজি প্রাপ্ত নাম্বারটা কি ছিল? 1 2 3 আউট অফ 8। এটাকে আমাকে কনভার্ট করে নিতে বলছে আউট অফ 16। তাহলে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে সরাসরি রূপান্তর করা যায় না, আমরা প্রতিটা ক্লাসে বলছি। তাহলে এটাকে কি করতে হবে? কনভার্ট করতে হবে। আগে অক্টাল সংখ্যাটারে বাইনারি নিতে হবে, তারপর বাইনারি থেকে কিতে নিতে হবে? হেক্সায় নিতে হবে। তাহলে এখন দেখো 1 2 3 অক্টালের বেস বা বিট কত? বিট হচ্ছে 3। কিভাবে 3 হয়? কারণ 2 টু দি পাওয়ার n, n এর মান কত দিলে 8 হয়, 3 দিলে 8 হয়। তাহলে n সমান যত, ওই সংখ্যার বিট সংখ্যা তত। তাই অক্টালের বিট আমরা 3 বিট করে নেব। এখন দেখো 3, তুমি এই যেহেতু 3 বিট লাগবে, 1 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। কি কি যোগ করলে 3 হয়? 2 আর 1 যোগ করলে 3, এইজন্য এটা 0। তাহলে 0 ডাবল 1, দেখো 1 2 3 বিট হয়ে গেছে। তাহলে কি কি যোগ করলে 2 হয়? শুধু 2 এর যোগ করলে 2, আর বাকি যেগুলো না লাগবে ওগুলো শুধু 0 0 1 0। তাহলে এখানে 3 বিট হয়ে গেছে। এবার দেখো 1 আছে, 1 এর বাইনারি মান শুধু 1 আর বাকিগুলো 0, তার মানে 1 এর ভ্যালু হচ্ছে 0 0 1। এখন আমাকে এটাকে হেক্সায় নিতে বলছি। আর হেক্সায় তো ডিরেক্ট করা যায় না। তাহলে অক্টাল থেকে আমি বাইনারিতে নিলাম, এবার বাইনারি থেকে হেক্সায় নেব। হেক্সার বিট কত? হেক্সার বেস 16 বাট বিট 4। কিভাবে? 2 টু দি পাওয়ার n, n এর মান কত দিলে 16 হয়? 4। তাহলে n সমান কত? 4। n সমান যত, ওই সংখ্যার বিট সংখ্যা তত। এখন এইখান থেকে তুমি 4 বিট করে নেবে। এই 4 বিট, এই 4 বিট, এখানে বিট আছে একটা, অতিরিক্ত শূন্য দিয়ে তোমাকে 3 বিট করে নেবে। কেউ যদি এদিক থেকে ওদিকে নাও তাহলে তার অ্যানসারটা কিন্তু হবে না, আবার বলে দিলাম। তো এখানে 0 0 1 1 আছে, তাহলে মানে এটার ভ্যালু হচ্ছে 3, আর 1 0 1 মানে ভ্যালু 5, এটার ভ্যালু হচ্ছে 0। তাহলে হেক্সায় এর ভ্যালু হচ্ছে 0 5 3 আউট অফ 16। এই পর্যন্ত করলে তোমার 3 মার্ক ইনশাআল্লাহ হয়ে গেছে। আশা করি এই পর্যন্ত অ্যানসারটা তোমরা সবাই দিতে পারছো। এরপরও বলে নিছি, কে কোন বোর্ডের প্রশ্ন চাও ওই বোর্ডের প্রশ্ন কমেন্ট বক্সে দাও, আমি ইনশাআল্লাহ এটার অ্যানসার দেওয়ার চেষ্টা করব। কিউট ছেলেটা 3টি বিষয়ের মধ্যে মোট কত নাম্বার পেয়েছে তা বাইনারিতে নির্ণয় করো। এইটা বিভিন্ন স্টাইলে করা যায়। কেউ যদি 3টাকে ডেসিমেল নিয়ে ডেসিমেল যোগ করার পর যেটা আসছে সেটাকে বাইনারিতে নাও, সেভাবে হবে। কেউ যদি এটাকে অক্টাল নিয়ে অক্টাল যোগ করে বাইনারিতে নাও, সেভাবে হবে। হেক্সা নিয়ে হেক্সা যোগ করে বাইনারিতে নাও, সেভাবে হবে। আবার বাইনারিতে নিয়ে বাইনারি যোগ করো, সেভাবে হবে। সো চলো আমরা আগে লিখে নেই। তিনি কি পাইছে? বাংলায় কত পাইছে? 5C, হেক্সাডেসিমেলে 16। ইংলিশে কত পাইলো? ও ব্যক্তি ইংলিশে পাইলো হচ্ছে 1 2 3
আউট অফ 8 আর আইসিটি তে কত পাইছে 77 আউট অফ 10 তো দেখো আমরা একটা একটা করে কনভার্ট করে আগে বাইনারিতে নেই তো 5c প্রথমে বাংলার নাম্বারটা আমরা হেক্সাডেসিমালে নেব 5c c ভ্যালু হচ্ছে 1100 5 এর ভ্যালু হচ্ছে 101 আর একটা 0 কারণ 4 বিট নেব তাহলে বাংলার ভ্যালু হচ্ছে কত 01011100 আউট অফ 2 বাইনারিতে শেষ এবার আমরা কি করব ইংরেজিটা নিব তো ইংরেজিতে কত পাইছিল 1 2 3 তাহলে 3 ভ্যালু হচ্ছে 11 একটা 0 3 বিট 100 একটা বিট 100 মানে ইংরেজিতে কত নাম্বার পেয়েছে ये वैसे 001010011 আউট অফ 2 এবার দেখো আইসিটি কে বাবাই কত নাম্বার পেয়েছে 77 এটা হচ্ছে ডেসিমেল তো ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে ওই সংখ্যাটিকে কি করতে হবে 2 দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা কি করব আইসিটি নাম্বারটা বাইনারিতে নেই 77 থেকে যদি আমরা 2 মাইনাস করি থাকে দেখো যায় না 2 দিয়ে ভাগ করলে তাহলে এক বাদ দিতে হবে থাকবে কি কত 38 মাইনাস কত করছি আমরা 1 যেটা মাইনাস করছি সেটা বা এরকম 77 কে 2 দ্বারা ভাগ করবা যেটা আসছে পূর্ণ সংখ্যাটা হবে বা পয়েন্ট যেটা আসবে সেটাকে তুমি 2 দ্বারা গুণ করবা আসবে 0.5 সেটাকে 2 দ্বারা গুণ করলে হবে 1 তো এখন দেখো এটাকে পূর্ণ 2 দ্বারা ভাগ করবা আর 30 এ যদি তুমি ভাগ করো 2 দিয়ে 30 যদি ধরো তাহলে হচ্ছে 15 বার আর হচ্ছে যে 4 15 হচ্ছে 19 বার তো 19 মাইনাস হচ্ছে 0 যেহেতু এখান থেকে কোনো কিছু মাইনাস করে নিয়ে আমি তাহলে এটা ভ্যালু কত আছে 0 এবার দেখো 19 থেকে এক বাদ দিলে থাকে 18 9 দিয়ে তাহলে 18 ভিতর 2 বার যায় 9 বার যায় মাইনাস করছে 1 তাহলে 9 থেকে এক বাদ দিলে থাকবে 8 2 এর ভিতর 4 বার যায় মাইনাস 1 2 4 এর ভিতর 2 বার যায় মাইনাস 0 কিছু মাইনাস করি নেই 2 দিয়ে ভিতর এক বার যায় 0 2 1 এর ভিতরে যায় না 0 মাইনাস 1 আশা করি এতটুকু বুঝতে পারছো এবার আমরা কি করব নিচ থেকে উপরে একটা ডিরেকশন দেব এখানে লিখব এলএসবি আর এখানে লিখব কি এমএসবি তো এখন আমরা আইসিটি প্রাপ্ত নাম্বারটা কি পেলাম আইসিটি সমান নিচ থেকে যদি করি 1001101 এটা আউট অফ 2 এখন বলছে তিন বিষয়ের মোট নাম্বার বাইনারিতে কত মোট বলতে কি বুঝি যোগ তাহলে এখন দেখো বাংলাটা কত ছিল সেটা আগে লিখি 01012300 এরপর দেখো ইংরেজিটা কত ছিল সেটা আগে লিখবো এখান থেকে আমরা সাজাই 11001000 তারপর আইসিটি তে কত পাইছি দেখো আমরা আইসিটি তে যে বাইনারি ভ্যালুগুলো আসছে সেটা লিখবো 101100 এখন আমরা কি করব এটা বাইনারি যোগ করব দেখো বাইনারি যোগটা হচ্ছে ভিত্তির বিয়োগ ভিত্তি মানে কি বাইনারি বেস 2 কোনো কিছু যোগ করলে 2 এর বেশি হয়ে গেলে সেখান থেকে 2 মাইনাস এক আর এক যোগ করলে হচ্ছে 2 2 বাইনারিতে নাকি 2 থেকে 2 মাইনাস করলে রেজাল্ট 0 এখানে 0 হাতে বেস মাইনাস করবার একবার হাতে থাকে 1 তাহলে এটা হবে এক আর এক যোগ করলে 2 2 থেকে 2 মাইনাস করলে রেজাল্ট 0 হাতে থাকে 1 এক আর এক যোগ করলে 2 2 এর এক যোগ করলে 3 3 থেকে 2 মাইনাস করলে রেজাল্ট হচ্ছে 1 তার মানে এখানে 1 বেস মাইনাস হইছে একবার পূর্বের সংখ্যার সাথে 1 যোগ আবার দেখো 2 আর 1 3 3 থেকে 1 মাইনাস 2 মাইনাস করলে রেজাল্ট থাকে 1 হাতে থাকে 1 আবার 1 2 3 3 থেকে 2 মাইনাস করলে রেজাল্ট 1 হাতে থাকে 1 এই দেখো এখানে সবগুলো 0 তাহলে 1 এর 1 নেমে যাবে আবার এবার দেখো 1 আর 1 যোগ করলে 2 2 এর 1 যোগ করলে কত 3 3 থেকে 2 মাইনাস করলে রেজাল্ট হচ্ছে 1 আর পূর্বের সংখ্যার সাথে 1 দেখো এই 1 এগুলো সব 0 তার মানে 1 এর 1 নেমে যাবে আর এই একটা 0 0 নেমে যাবে তাহলে আমরা বলতে পারি ইমনের তিনটি বিষয়ে প্রাপ্ত নম্বর বাইনারিতে কত ইমনের কিউব ছেলেটার বাইনারি প্রাপ্ত নম্বর হচ্ছে 1100 এটা আমরা একদম आंसर একটু লিখে দিতে পারি আশা করি এতটুকু आंसर তোমাদের হয়েছে যদি এটার সাথে মিলে তাহলে এই কোশ্চেন থেকে এক মার্কসও কাটতে পারবে না কথা দিচ্ছি আর কে কোন বোর্ডের প্রশ্ন চাও কমেন্ট বক্সে জানাও সলিউশন ফর আইসিটি থেকে তোমাদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।